জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো আমিও ভালো আছি। তো কি বলো তো, আজকে আমি একটা নতুন ভিডিও, তোমরা সেটা প্রথমেই বুঝতে পেরেছো কি বানাতে চলেছি আজকে আমি। দেখা যাচ্ছে দেখো প্রচণ্ড মেঘ করেছে, তো আমার বরমশাই এদিকে বললো একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। আমি ভাবলাম ঠিক আছে, কিছু একটা বানিয়ে দেওয়া যাবে। ভাবলাম ঠিক আছে, তুমি কাজ থেকে আসো, কিছু একটা বানিয়ে রাখছি আমি। তো কালকেই না ক্যান্টিনে গেছিলো, ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলো গোলাপ জামুনের প্যাকেট। তো দেখো এই যে গোলাপ জামুনের প্যাকেটটা নিয়ে এসেছিলো, আমি বললাম ঠিক আছে এটা দিয়ে তাহলে একটু গোলাপ জামুন বানিয়ে দিই। তো দেখো এটা দুধ দিয়ে মেখে ডোটা পুরো রেডি করে নিলাম আমি। মেখে এটা চাপা দিয়ে একটুক্ষণ রেখে দিলাম। আর এদিকে দেখো চাটনিটা বানিয়ে ফেলছি। চাটনি বলতে ওই চিনির রসটা আর কি, চিনি দিয়ে আর জল দিয়ে এলাইচি দিয়ে বেশ খানিকক্ষণ 5-7 মিনিট মতো ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে চিনির চাটনিটা, ঠিক আছে? তো চিনিটা ততক্ষণ রেডি হচ্ছে। এটা চিনির সিরামও বলে অনেকে, চাটনিও বলে, মিষ্টির রস বলে, যার যেটা বলতে ইচ্ছে যাবে সে সেটাই বলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমি এটাকে মোটামুটি এখন চিনির রসই বলছি। তো দেখো দুধ একটু বেঁচে গেছিলো, তো সেই দুধটাও আমি গরম করে রেখে দিচ্ছি, কারণ কালকে সানডে, কাল দুধ পাওয়া যাবে না, চাটা খেতে দুধ লাগবে। তো দেখো দুধ গরম করতে করতে এদিকে দেখো চাটনিটা পুরো ফুটে উঠেছে, চাটনিটাও রেডি হয়ে এসেছে প্রায়। আর একটু ফুটে গেলে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ এটা পুরোপুরি রেডি হতে হবে ঠিকঠাক মতো করে। ততক্ষণে দেখি আমি ডোটা একটু গোল গোল করে পাকিয়ে নিই। এটা পাকিয়ে নিলাম, ছোটো ছোটো করে পাকিয়েছি, কারণ তেলে দিলে না গরম হলে পুরো ফুলে ফেঁপে উঠে একদম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তেলটা একটু অল্প আঁচে রেখেছি, গরম মানে গরমটা একটু কমই করেছি। তেলটা কম গরমেতে দিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি লাল হবে না, একটু আস্তে আস্তে করে হবে জিনিসটা। নয়তো একবারে পুরো লাল লাল মতো পুরো পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে, যেটা শেষের আমাদের হয়েছিল শেষেরটাতে। তো দেখো ভেজে নিয়ে এটা চিনির রসটাতে আমি এটা দিয়ে দিয়েছি। ততক্ষণে দেখি ও বাবা, আকাশে বৃষ্টি নেমে গেছে জানো তো। মেঘ ধরেছিল তোমাদেরকে বলছিলাম। তো দেখো বৃষ্টি নেমে গেছে, হালকা হালকা করে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আমার বড়মশাইটা এখনও আসতে পারেনি, আসতে একটু দেরি হবে। ততক্ষণে ওটা রেডি হয়ে যাবে, গোলাপ জামুনটা ঠিকঠাক মতো করে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে বৃষ্টি আর গোলাপ জামুনের মজা নিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।